আজ আমার ৩ বছরের রিলেশনশিপের ব্রেকআপ হয়েছে। ব্যর্থ মনে এই বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছি। আমার গাটা ভিজে গেল, কিন্তু সেই দিকে আমার খেয়াল নেই। বৃষ্টির মধ্যেও চোখ দিয়ে পানি পড়ে বোঝাই যাচ্ছে না এটা কি চোখের পানি নাকি বৃষ্টির পানি। বারবার মনে পড়ছে আমার সাথে কাটানো জাহিরের সুন্দর সময়গুলোর কথা। এই রিলেশনশিপে আমরা দুজনেই অনেক হ্যাপি ছিলাম, কিন্তু আমার আর জাহিরের মাঝে যখনই ওর কাজিন তমা চলে এলো, তখন থেকেই যেন আমাদের রিলেশনশিপটা একটু একটু করে ফাটল ধরতে শুরু হলো। কিছুটা অন্যমনস্ক হয়ে হাঁটছিলাম, হঠাৎ করে কারোর সাথে ধাক্কা অনুভব করলাম। হোশ ফিরতেই তাকিয়ে দেখলাম মাথায় জট বাঁধা একটা পাগল আমার দিকে খুব রাগান্বিত চোখে তাকিয়ে আছে। আমি তাকে দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম। তার কাঁধে ছিল অনেক বড় একটা বস্তা। আমি তাকে কিছু বলতে যাব, ঠিক ওই মুহূর্তে সে তার কাঁধ থেকে তার বস্তাটা নিচে ফেলে দিল এবং সেখানে অনেক কিছু ছিল, যেমন ভাঙা বাটি, কিছু ভাঙা আসবাবপত্র এবং কিছু কাপড় ছিল, এবং সেই সাথে ছিল একটা মগ। মগটা খুবই আকর্ষণীয়। এইরকম মগ আমি কখনো দেখিনি। মগটা বাহির থেকে দেখে মনে হচ্ছিল তার ভেতরে পানি আছে। মগটার ভেতর থেকে আমার চোখই সরছিল না। আমি এক পর্যায়ে তার বস্তা থেকে মগটা তুলি এবং আমি আগ্রহের চোখে দেখতে থাকি মগের মধ্যে কি এমন আছে। মগটা না ছিল কাচের আর না ছিল প্লাস্টিকের, কেমন যেন একটা মগ। এইরকম মগ আমি এর আগে কখনো দেখিনি। দেখে মনে হচ্ছে কোনো হাড়ের গুঁড়ো দিয়ে বানানো। আমি মগটা খুব মনোযোগ সহকারে দেখতে লাগলাম। যখনই আমি মগটার ভেতরে তাকালাম, তখনই দেখলাম সেখানে কালো বোরকা পরা একটা মহিলা। তার চোখে কোনো মণি ছিল না, পুরো চোখটাই ছিল সাদা, এবং তার কাছে ছোট্ট একটি ছেলে। ছেলেটাকে খুব অত্যাচার করছে সে, এবং শয়তানের মতো হাসছে। মুহূর্তের মাঝে দেখলাম সেই ছেলেটা বড় হয়ে গেল এবং সে মহিলার ঘাড় মটকে মেরে ফেললো। এইসব দেখার পর আমার হাত থেকে সেই মগটা মাটিতে পড়ে গেল। আমি আসলে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম। এগুলো কি হচ্ছে? নির্ঘাত কল্পনা। তাকিয়ে দেখলাম আশেপাশে সেই পাগলটা আর নেই। আজব ব্যাপার, সে কোথায় গেল? সে যদি আমার সামনে দিয়ে যেত তাহলে তো আমি দেখতাম। এইবার তো আমার সেই মগের দিকে তাকাতেও ভয় করছে। এরই মধ্যে বৃষ্টিতে ভিজে আমি পুরো কাক হয়ে গেছি। তাই আমি এক পর্যায়ে সেই মগকে পেছনে ফেলেই দৌড়ে দৌড়ে হাঁটতে লাগলাম। কয়েকবার পেছনে ঘুরেও দেখেছি, মগটা সেখানেই পড়েছিল। দৌড়ে বাড়ি চলে এলাম। সারাক্ষণ সেই মগের ভেতরে দেখা দৃশ্যগুলোই মাথায় ঘুরছে। একটা মহিলা, খুব ভয়ঙ্কর দেখতে, তার হাতে ছোট্ট একটি ছেলে। সে ছেলেটাকে সে অত্যাচার করছে। মুহূর্তের মাঝে সে ছেলেটি বড় হয়ে সেই মহিলাকে মেরে ফেলল। ফ্রেশ হয়ে রুমে বসলাম। মা এসে জিজ্ঞেস করলো, কিরে সিম্মি, তোকে এতবার নিষেধ করার পরেও তুই জাহিরের সাথে দেখা করতে গিয়েছিলি? কতবার বলবো সে ছেলেটা তোর জন্য ভালো না। যদি ভালোই হতো তাহলে তোর কাজিন তমাকে নিয়ে ব্যস্ত থাকতো না। আমি তখন মাকে বললাম, মা, আমার মাথাটা এমনি অনেক ধরেছে, তুমি যাও তো এখান থেকে। আমার বিষয় আমি ম্যানেজ করতে পারবো। কি আর ম্যানেজ করবি? এখন কি সেই ছেলের জন্য নিজের জীবন বরবাদ করবি নাকি? এর চাইতে ভালো হয় তোর বাবা যার সাথে বিয়ে ঠিক করেছে তাকেই বিয়ে করে নে। পার্ট 2 লাগবে? কমেন্ট